করি আর কি, যে আসলে আমি সচিব থাকতাম না, আমি সিনিয়র সহকারী সচিব ছিলাম। আবু সাইদের জন্যই আমি আজকে সচিব হয়েছি। আবু সাইদ কারণ আগের সরকারের আমলে আমাকে একটা প্রমোশনও দেওয়া হয় নাই। 5ই আগস্টের পরে আমি 4টা প্রমোশন পেয়েছি আলহামদুলিল্লাহ। আর আবু সাইদরা আমাদের সন্তান, আমার সন্তান, যে সে নিজেও নর্থ সাউথ ইউনিভার্সিটিতে প্রত্যেকদিন সে আন্দোলনে গেছে। আল্লাহ তার হয়তো জীবিত রেখেছেন, আবু সাইদকে নিয়ে গেছেন, তাকে পছন্দ করেছেন। আমার সন্তানেরও এটা হতে পারত। আপনারা জানেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনেক ছাত্র শহীদ হয়েছে, জি, তো আমার সন্তানও সেখানে ছিল। আমি যেটা বলতে চাই যে আবু সাইদরা বা তাদের জেনারেশন যে কারণে জীবন দিয়েছে, আমরা যেন সেটা ভুলে না যাই। আবু সাইদরা তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে, কিন্তু আমরা অতটা ত্যাগ স্বীকার না করেও আমরা দেশের জন্য অনেক কিছু করতে পারি। আমরা যারা জীবিত আছি তারা আমাদের আবু সাইদের কথা শুধু স্মরণে রাখি, যদি যে সে কি জন্য জীবনটা দিল। সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, তাই না? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা একটা জিহাদ, আপনারা ভালো জানবেন। কাজেই সে একজন মুজাহিদ এবং সে একজন শহীদ। এখন শহীদের যে মর্যাদা, সেটা তো অনেক উপরে, আমরা সবাই জানি। কিন্তু তার যে স্বপ্ন ছিল, যে রকম বাংলাদেশে দেখতে চেয়েছিল, যেটা আশা করেছিল, যে দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত, জুলুম মুক্ত একটা স্বাধীন একটা বাংলাদেশ, সার্বভৌম একটা বাংলাদেশ, আমরা যেন সেটা না ভুলে যাই এবং আমরা যেন সেজন্য সবাই যেন চেষ্টা করি এটা। এবং আমরা এটাও মনে করি যে আরেকবার যেন এই ধরনের ফ্যাসিস্ট যেন ফিরে না আসতে পারে, সেই জন্য আমাদের সচেতন থাকা উচিত আমরা মনে করি। তো আমি তো অবশ্যই আবু সাহেবদের জন্য দোয়া করি, সবসময় দোয়া করেছি। তার বৃদ্ধ পিতা বেঁচে আছেন, মা বেঁচে আছেন, ভাই বোনেরা যারা আছেন, আল্লাহ তাআলা তাদেরকে শক্তি দিন যেন তারা এই শোক সহ্য করতে পারেন। এবং আমরা যারা দুনিয়াতে এখনো বেঁচে আছি তারা যেন আবু সাইদদের আদর্শ ধারণ করতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করেই আমি শেষ করছি। আমার জন্য দোয়া করবেন যেন আমি কারিগরি এবং মাদ্রাসা এই দুইটা আমি দায়িত্বে আর কি, আমি চেষ্টা করছি যে এই দুইটা জায়গাতেই যেন আমরা একটা ভালো পর্যায়ে যেতে পারি। কারণ কারিগরি শিক্ষা ছাড়া আসলে আমাদের এই যে ব্যাপক যে আনএমপ্লয়মেন্ট, যেটা বেকারত্ব, এটা দূর করা সম্ভব না। আমাদের যারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পাস করতেছে তাদের খুব কম অংশই চাকরি পাচ্ছে, 90%ই দেখা যাচ্ছে বেকার। কাজেই আমাদের সন্তানদেরকে যদি আমরা কারিগরি প্রতিষ্ঠান, আপনাদের এখানে একটা প্রতিষ্ঠান হয়েছে সরকারি, এরকম বিভিন্ন জায়গায় সরকারি বেসরকারি যে সমস্ত কারিগরি প্রতিষ্ঠান হচ্ছে, সেখানে যদি আমরা আমাদের সন্তানদেরকে ভর্তি করি, পড়তে দিই, তাহলে তারা বের হয়ে সরকারি বেসরকারি চাকরি পেতে পারবে, অথবা তারা একটা টেকনোলজি শেখার কারণে তারা নিজেরাও সেটা শুরু করতে পারবে। কাজে বেকারত্ব থাকবে না আশা করি। আর মাদ্রাসার বিষয়টা আমরা জানি যে আসলে গত সরকারের সময় পুরোটাই মাদ্রাসাগুলি খুব অবহেলার শিকার হয়েছে। বহু মাদ্রাসা আছে যারা গত 16 বছরে একটা বিল্ডিং পায়নি, সকল যোগ্যতা থাকা সত্ত্বেও এমপিও পায়নি, স্বীকৃতি পায়নি, নানানভাবে মাদ্রাসা বিরোধী কার্যক্রম করা হয়েছে, এটা আমরা সবাই জানি। তো আমি সেটা চেষ্টা করছি যে আমরা মাদ্রাসাগুলোকে কীভাবে এগিয়ে আনা যায়। আমরা ইবতেদায়ী মাদ্রাসাগুলোর জন্য এমপিও দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, হয়তো এই বছরে এই অর্থ বছরে হোক বা সামনের অর্থ বছরে হোক আমরা এটা ইনশাল্লাহ দিতে পারবো। আর এছাড়া আমরা এই ধরনের 2000 মাদ্রাসা, আলিম ফাজিল কামিল এই ধরনের দাখিল মাদ্রাসার জন্য আমরা বিল্ডিং দেওয়ার জন্য একটা প্রজেক্ট নিয়েছি। আর ইবতেদায়ী মাদ্রাসার জন্যও আমরা প্রথম ধাপে 2000 মাদ্রাসার জন্য আমরা প্রজেক্ট নিয়েছি। আস্তে আস্তে আমরা এগুলো আগাতে চাই। সবচেয়ে বড় কথা হলো যে শুধু বিল্ডিং নয়, আমাদের লেখাপড়ার মান উন্নত করতে হবে। আমাদের ছেলেমেয়েরা তাদের জীবন দিয়ে অনেক বড় একটা ঘটনা তারা ঘটিয়েছে, কিন্তু এখন যারা আমাদের সামনে যারা ইয়াং জেনারেশন আছে তাদের উচিত হবে যে আবার পড়ালেখায় ফিরে আসা, তাদের যারা ছাত্র জীবনে যারা আছে তারা ক্লাসে ফিরে আসবে, লেখাপড়ায় ফিরে আসবে, আর যারা ছাত্র জীবন শেষ করেছে তারা ক্যারিয়ারের জন্য লেখাপড়া করবে। আমাদের
অনেক অনেক বেশি বেশি আমাদের ভালো মানুষ দরকার, ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, ম্যাজিস্ট্রেট, সব কিছু আমাদের, ভালো ব্যবসায়ী আমাদের দরকার। কাজেই আমাদের লেখাপড়া ছাড়া কোনো উন্নতি হবে না। আমরা আমাদের সন্তানদেরকে যেন আমরা এই শিক্ষাটা এখন দিই যে তোমরা এখন ফিরে আসো, ক্লাসে ফিরে আসো। আর বেশি মানে তোমাদের আপাতত তোমরা দেখো যে আমরা ভুল পথে যাই কিনা। যদি আমাদের বড়রা যদি আমরা ভুল পথে যাই তাহলে তারা যেন আমাদেরকে সতর্ক করে। আমি শেষ করছি, কেমন? আমার অফিসে একটা বড় ধরনের ঝামেলা আছে। তাহলে স্যার আমাদের আবু সাহেব ছোটবেলা থেকে অত্যন্ত ভালো ছেলে ছিল। ধরতে হবে আমার কথা বলেন দ্রুত থানায় গিয়ে একটা মহিলা পুলিশ নিয়ে ওই যে এএসআই সুদানের সাথে কথা বলেন, যে বড় বিজের ওখানে থাকে আমি বলেছি স্যার আমাকে কিছু জানার নাই। এখন এখন বল তো এখন স্যারের পথে, মানে আমি তো